রংপুরে প্রথম প্রহরে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সেখানে রয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, সেখানে তো বিভিন্ন সাংস্কৃতিক বা সাধারণ মানুষও শ্রদ্ধা জানাচ্ছেন, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শান্তা, প্রথমেই আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন যে বাঙালির যে চিরদিনের গৌরব, অসম সাহস ও বীরত্বগাথার যে গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই মুক্তিযুদ্ধেই যে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেটি আজ কিন্তু মহান বিজয় দিবস। সেই স্বাধীনতারই বিজয় দিবস আজকের এই দিনটি আমরা উদযাপন করছি এবং এই দিনটিকে ঘিরে আমরা দেখেছি রাত 12টায় 1 মিনিটে রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে টাউন হল চত্বরে, সেখানে এসে কিন্তু শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জাতির যারা সূর্য সন্তান রয়েছেন তারা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে রাজনৈতিক কর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বীর শহীদদের, 71-এর বীর শহীদদের তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। আমরা দেখছি যে প্রথমেই আজকে আমরা দেখেছি রাত 12টায় 1 মিনিটে বিভিন্ন রাজনৈতিক দলের বা রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি সাংবাদিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সহ শিক্ষকদের সংগঠন এবং বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, প্রত্যেক সংগঠনই কিন্তু নেতাকর্মীরা তারা যেমন এসেছেন, তাদের সাথে আবাল বৃদ্ধ বনিতা সব বয়সী মানুষ এসেছেন। আমরা যদি একজন শিশুকে দেখি যে একবারে জাতীয় পতাকা মাথায় বেঁধে হাতে লাল সবুজের পতাকা নিয়ে আজকে এসেছেন শহীদ মিনারে, তোমার কাছে জানতে চাই আজকের দিনের অনুভূতি কি, আজকে কি দিবস এবং ফুল দিতে এসেছো কিনা? আজকে আমার অনেক ভালো লাগতেছে। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2024, ফুল দিতে এসেছি। অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই, বিজয় দিবস পরিবর্তিত সময়ে এসে আমরা দেখেছি 24-এর বিপ্লবও দেখেছি, বিপ্লব পরবর্তী এই বিজয় দিবস কেমন উদযাপন হচ্ছে? হ্যাঁ, আমরা চাচ্ছি যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধকে ধারণ করে কিন্তু বাংলাদেশ, সুতরাং বাংলাদেশকে মাইনাস করে বা মুক্তিযুদ্ধকে মাইনাস করে আমরা কিছু কিছু আশা করতে পারি না। আজকে আমাদের যারা প্রত্যাশা ছিল যে বিপ্লব পরবর্তীতে আজকের এই বিজয় দিবসটা আরও বেশি আকারে হওয়ার, কিন্তু এখনও পর্যন্ত সেটা মনে হচ্ছে না। আগামীতে দেখি কী হয়। তো আমরা চাই যে বাংলাদেশের জায়গায় রেখে মুক্তিযুদ্ধকে ধারণ করে এই দেশকে একটি ভালো জায়গায় আমরা নিয়ে যেতে চাই। এটাই হলো আমাদের। শান্তা, আমরা কথা শুনছিলাম যারা আসলে আজকে এই শহীদ মিনারে ফুল দিতে এসেছেন, তারা কিন্তু বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের তারা স্বপ্ন দেখছেন। বিপ্লব পরবর্তী এই বিজয় দিবস আসলে খুব বেশি বর্ণিল নয় বলে অনেকেই যদিও বলছে, তারপরেও আমরা জানি যে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে নানা আনুষ্ঠানিকতা আগামীকালকে রয়েছে। কাল সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, এরপরে দিনব্যাপী কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে। অর্থাৎ আগামী কালকের দিনটাকে বর্ণিল করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের আনুষ্ঠানিকতা থাকা দরকার, সেটি রংপুরের পক্ষ থেকে রয়েছে এবং বিজয় দিবস নিয়ে সাধারণ মানুষের যে উচ্ছ্বাসা, সেটিও আমরা দেখছি হয়তো সূর্যোদয়ের পরে সেটা আরও বেশি প্রস্ফুটিত হবে। তো সাথে এখন পর্যন্ত রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। মাজেদ, আপনাকে ধন্যবাদ।